আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জ্যামিতির যে এমসিকিউগুলো আছে সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা থাকবে এবং আমাদের অ্যাক্টিভ স্কুলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যেন সবসময় বাকি ক্লাসগুলো যেন তোমরা দেখতে পারো। তো চলো আমরা 1 নম্বরটা দেখি কি। 1 নম্বর হচ্ছে কোন PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। তো আমরা জানি যদি আঁকার জন্য আমাদের কোনটা প্রয়োজন হবে, অবশ্যই আমাদের গ নম্বরটা হবে। তাহলে আমাদের কোনটা করতে হবে, এটা আমাদেরকে এটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তাহলে এটা হবে আমাদের আনসার। কারণ একটা কোণ আঁকার জন্য নিচের তথ্যগুলো প্রযোজ্য হবে, কারণ 6 সেমি 9 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার আমাদেরকে নিতে হবে। তো চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি, এবং এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো পড়ে নিবা। 2 নম্বরে দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তৃতীয় সেন্টিমিটার হবে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হবে, 8 সেন্টিমিটার হবে। এবং ব্যাখ্যাগুলো পড়ে নেবা। হ্যাঁ, চলো আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বার আছে নিচের দৈর্ঘ্যগুলোর বাহুর দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কোনগুলা? এখানে এইটা দ্বারা আমরা কি করি, এই 2 নাম্বার হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। চলো আমরা পরবর্তীতে তোমরা এখানে দেখে নিবা ব্যাখ্যাগুলো। যদি তোমরা পড়ো ভালো করে যদি ব্যাখ্যাগুলো দেখতে পারো, তাহলে তোমাদের ক্লাসটা সহজ হয়ে যাবে বুঝতে, ও তোমরা পারবে, বুঝছো। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে একটি ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? ঢাকা বোর্ড 2024 এসেছে। যেটা কোনটা? 5 ও 12 সেন্টিমিটার। 5, 12 ও 13 সেন্টিমিটার গঠন করা সম্ভব। অ্যান্সার হবে এইটা। ব্যাখ্যাগুলো পড়ে নেবা, তোমার ব্যাখ্যাগুলো কীভাবে হয়েছে সেগুলো পড়ে নেবা, তাহলে তোমাদের একসাথে সিকিউ এমসিকিউ সব কিছু কভার হয়ে গেল। 5 নাম্বারটা এসেছে যে পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? দিনাজপুর বোর্ড এসেছে 25-এ। তাহলে আঁকা সম্ভব হচ্ছে আমাদের কি, রম্বস। রম্বস আঁকা সম্ভব না? এটা ভালো করে মনে রাখো যে রম্বস আঁকা সম্ভব। ব্যাখ্যাগুলো পড়ে নেবা তোমরা ব্যাখ্যাগুলো। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? এটা অনেক বোর্ডে এসেছে, প্রায় সব বোর্ডে এসেছে। এটা হবে আমাদের ঘ নম্বর আনসার 5। এবং ব্যাখ্যাগুলো পড়ে নিতে পারো তোমরা চাইলে। 7 নাম্বার, কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? চট্টগ্রাম বোর্ডে এসেছে, 2025 এসেছে। তাহলে এটা হবে আমাদের 5টি। আমাদের 5টি হবে এটা। ব্যাখ্যাগুলো পড়ে নেবা তোমরা। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব? ঢাকা বোর্ডে এসেছে। তাহলে এটা হবে 3টি। এটা হবে এইটা আনসার। এটা ব্যাখ্যাগুলো তোমরা নিবা। তারপর 9 নম্বর, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? তাহলে কোনটা ওটা হবে 70 ও 40 হবে। ব্যাখ্যাগুলো পড়ে নেবা তোমরা। 10, স্থলকোণী ত্রিভুজের স্থলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব? এটা আমরা জানি 50 ও 30। 50 ও 30। 50 ও 30। ব্যাখ্যাগুলো করে নিবা তোমরা।
11 নম্বরে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মাধ্যমে আমরা কি করব, চিত্র অনুযায়ী নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে কোন সম্পর্কটি সঠিক? খ নাম্বার, এটা হবে সঠিক। দেখ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি দিয়ে, এটা ব্যাখ্যা দিয়েছে। 12 নম্বরটা দেখি আমরা। 12 নম্বর আছে কোণ, একটি কোণের এ বি সি ও এ বি ইকুয়াল এ সি টু কোণ বি ইকুয়াল কোণ এ হলে কোণ সি কত? কোণ সি কত হবে? কোণ সি 45 হবে। কোণ সি 45 হবে। ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যা করে তোমরা দেখে নিবা। 13 নম্বর আছে শীর্ষকোণের সমাধিখণ্ডক রেখা ভূমিকে সমাধিখণ্ডিত করলে উৎপন্ন হয় ত্রিভুজটি কি? অন্য ত্রিভুজটি কি? তাহলে এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাটা দেখে নিবা একটু। 14 নম্বরে আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x ও অপর দুই বাহুর সমষ্টি b হলে কি হয়? এখানে দেওয়া থাকবে যে নিচের কোনটি সঠিক। তার এটা চট্টগ্রাম বোর্ড এসেছে, নিচের কোনটি সঠিক, মানে এখানে যে তিনটা আছে সেই তিনটাই এখানে সঠিক। তো কোন তিনটা সঠিক আমরা দেখি, যে এখানে যে দেওয়া আছে দেখো, এই তিনটাই নিচের সঠিক হবে। ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। এটা হচ্ছে 15 নম্বর। একটি ত্রিভুজের আঁকার জন্য প্রযোজ্য হয় 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, 3টি বাহু, 2টি কোণ ও কোণ সংগ্রহ একটি কোণ। কোনটি সঠিক? তাহলে এটা হবে তিনটা সঠিক। তিনটা সঠিক। 16 নম্বর দেখি স্থলকোণী ত্রিভুজের স্থলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আর এটা হবে আমাদের 50 ও 80 ডিগ্রি। 50 ও 80 ডিগ্রি হবে আমাদের 50 ও 80 ডিগ্রি। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। তারপর 17 নম্বরে আছে যে সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সেটা দিনাজপুর বোর্ডে এসেছে। তাহলে এটা আমাদের হবে ভূমি লম্ব। 18 নম্বরটা আমরা দেখি, তোমরা একটু ব্যাখ্যাগুলো একটু দেখে নিবা। 18 নম্বর আসছে একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্তের প্রয়োজন হয়? এখানে কয়টি ন্যূনতম প্রয়োজন হয়? 2টি। কয়টি? 2টির প্রয়োজন হয়। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো দেখে নিবা। 19 নম্বরে দেওয়া আছে যে 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? রম্বস আঁকা সম্ভব। কি আঁকা সম্ভব? রম্বস আঁকা সম্ভব। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেখে নিবা। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? আমরা জানি যে বর্গ আঁকা যায়। এটা কি হবে? শুধু বর্গই হবে। 21 নম্বরে দেওয়া আছে যে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? দিনাজপুর বোর্ডে এসেছে। তাহলে এটা হবে আমাদের একটু যদি কত স্বতন্ত্র উপাত্ত তাহলে আঁকা যায়। এটা হবে 5টি। এটা হবে 5 হবে। শুধুমাত্র 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? আয়তক্ষেত্র আঁকা সম্ভব। ব্যাখ্যাগুলো একটু দেখে নেবে যে আয়তক্ষেত্র আঁকা সম্ভব কীভাবে, বা এটা কীভাবে করা হয়েছে। আর অনেকে আছে যে
আপনার কম্পাস দিয়ে কোণ আঁকতে পারে না ভাইয়া, তোমরা এগুলো কিন্তু শিখে নিবা। কম্পাস দিয়ে, তারপর চাঁদা দিয়ে, এগুলো তোমরা শিখে নিবা। যারা পারো না তারা শিখে নিবা, নাহলে কিন্তু পরে তোমরা আঁকতে পারবা না। আর যদি এগুলো যদি শিখে নাও তাহলে পরবর্তীতে তোমাদের যে বাকি যেগুলো আছে, তোমরা আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, মানে এগুলা ট্রাপিজিয়াম সব কিছু তোমরা আঁকতে পারবা। রম্বসের দিচ্ছে রম্বসের নিচে কোনটি সঠিক হবে, মানে রম্বসের তাহলে রম্বস প্রভাব, তাহলে আমরা জানি কারণ তিনটাই সঠিক হবে, তিনটাই সঠিক হবে। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে কি দেওয়া থাকলে একটি বাহু আঁকা যায়। একটি বাহু ও একটি কোণের দৈর্ঘ্য, একটি বাহু ও একটি কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কি আঁকতে পারি, রম্বস আঁকতে পারি। এটা হবে আমাদের উত্তর। 25 নম্বর দেওয়া আছে যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন করা সম্ভব কি, সুষম ত্রিভুজ, বর্গ, রম্বস। তার নিচের কোনটি হবে, অবশ্যই কি হবে, সুষম ত্রিভুজ ও বর্গ হবে। হ্যাঁ, 26 নম্বরটা আমরা একটু দেখি যে ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় পরস্পর শূন্য বিন্দু ছেদ করলে, এটা এসেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকায়। তাহলে এটা নিচের কোনটি সঠিক হবে, নিচের তিনটাই সঠিক হবে, নিচের তিনটা সঠিক হবে। তাহলে এটা আমরা ঘ নম্বর হলো আনসার, ঘ নম্বর হলো আমাদের আনসার। এবং এখানে ব্যাখ্যা করা আছে যে কীভাবে হলো, তোমরা ব্যাখ্যাগুলো একটু দেখে নিব। 27 নম্বর যে কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়, কয়টি। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমরা বর্গ অঙ্কন করতে পারি, একটি দেওয়া থাকলে তো আমাদের কোনো সমস্যা হয় না। ব্যাখ্যা একটু দেখে নিবা। হ্যাঁ, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব, কেন বর্গ আঁকা সম্ভব না, পরিসীমা দেওয়া থাকলে এটা দিয়ে তো আমরা আঁকতে পারি, এটা হবে বর্গ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে চতুর্ভুজের ক্ষেত্রে শুধু পরিসীমা দেওয়া থাকলেই বর্গ আঁকা যায়, আমরা জানি এটা শুধু বর্গের ক্ষেত্রেই। 29 নম্বরটা আমরা একটু দেখি। 29 নম্বর আছে যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব, কোনটি অঙ্কন করা সম্ভব, বর্গক্ষেত্র সম্ভব না, বর্গক্ষেত্র তো আমরা আঁকতে পারি, এটা হবে বর্গ। 30 নির্দিষ্ট আয়ত আঁকতে কমপক্ষে কতটি উপাত্তের প্রয়োজন, কমপক্ষে 2টি উপাত্তের প্রয়োজন। কয়টি উপাত্তের প্রয়োজন, 2টি উপাত্তের প্রয়োজন। একটি সামান্তরিক অঙ্কন করার জন্য প্রয়োজন 2টি পূর্ণদ্বয়ের দৈর্ঘ্য, 2টি কোণের দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ, একটি বাহু এবং 2টি কর্ণ, 2টি বাহু এবং একটি কোণ। নিচের কোনটি সঠিক, তাহলে এখানে হবে 3। সব এখানে তো তিনটে দিয়ে দিচ্ছে, আসলে কি হচ্ছে জানি না, তো সব কয়টি সঠিক হচ্ছে। এখানে দেখো শুধু পরিসীমা জানা থাকলেই কি আঁকা সম্ভব, বর্গ আঁকা সম্ভব, পরিসীমা জানা থাকলেই শুধু বর্গ আঁকা সম্ভব। এখানে দিচ্ছে বর্গ বাহু ত্রিভুজ আঁকা সম্ভব, এটাই সম্ভব, এটা আমাদের উত্তর হবে এইটা। 36 নম্বরটা আমরা একটু দেখি। 33 নম্বরটা একটু দেখি আমরা। রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু সমান ও সমান্তরাল, প্রতিটি কোণ সমকোণ নয়, প্রতিটি কর্ণ সমান। তাহলে এটা উত্তর হবে খ, উত্তর হবে খ। 34 নম্বরটা আমরা একটু দেখি। একটি আয়তের সন্নিহিত 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 4 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব। এটা ফরিদপুর জেলা স্কুলে এসেছে, এখানে করতে হবে, এখানে হবে 90 ডিগ্রি, হবে 90 ডিগ্রি হবে। 35 নম্বরটা একটু দেখি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি।
34 নম্বরটা একটু দেখি। 34 নম্বরে আছে যে চতুর্ভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়? দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসেছে। তাহলে আমরা দেখি কোনটা সম্ভব। তাহলে এটা আমাদের সম্ভব হচ্ছে বর্গ। কি সম্ভব? বর্গ। সাঁত্রিশ নম্বর একটু দেখি। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? পরিসীমা দেওয়া থাকলে তো আমরা জানি শুধু বর্গই আঁকা সম্ভব। বর্গ আঁকা সম্ভব না, শুধু বর্গ আঁকা সম্ভব। ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্তের প্রয়োজন? ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্তের প্রয়োজন? কেন ট্রাপিজিয়াম অঙ্কন করতে আমাদের 2টি বাহু লাগে, 2টি কোণ লাগে, আর তো কিছু লাগে না। তাহলে এখানে হবে আমাদের 4টি। আমাদের 4টি হবে আমাদের ঘ নম্বর উত্তর। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? কেন বর্গ আঁকা সম্ভব। শুধু বর্গ আঁকা সম্ভব। এটা হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল এসেছে, তাহলে বর্গ আঁকা সম্ভব। 40 নম্বর। কোনো চতুর্ভুজের পরিসীমা ও একটি কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, নিচের কোনটি আঁকা সম্ভব? রম্বস আঁকা সম্ভব। রম্বস আঁকা সম্ভব। ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিতে পারো। 41 নম্বর আছে যে চতুর্ভুজের 2টি বাহুর পরস্পর সমান্তরাল এবং অপর 2 বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? তাকে কি বলে? ওকে, ট্রাপিজিয়াম বলে। তাকে ট্রাপিজিয়াম বলে। এই চিত্রটা একটু ব্যাখ্যা দেওয়া দেখছি। ট্রাপিজিয়াম কিভাবে হয়? ট্রাপিজিয়াম কিন্তু এইভাবে হয়। তাহলে 42 নম্বরটা দেওয়া আছে যে পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে প্রয়োজন কোনটি আঁকতে? তাহলে এখানে হবে আমাদের রম্বস। এখানে হবে আমাদের রম্বস। ব্যাখ্যা দেওয়া আছে দেখুন। তাহলে নিচের তথ্যটি লক্ষ্য করো, এখানে তথ্যগুলো লক্ষ্য করো এবং কোনটি আঁকা সম্ভব। তাহলে এখানে আমাদের আঁকা সম্ভব আয়ত এক ধরনের সামান্তরিক, বর্গ এক ধরনের আয়ত। তাহলে এখানে আনসার হবে খ। ব্যাখ্যা দেখে নিবা। 44 নম্বর আছে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি। একটি চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? তাহলে এখানে হবে 5টি। ব্যাখ্যা দেখে নিবা। 45 নম্বর আছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি লম্ব কোণ লম্ব। 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি ইকুয়াল লম্ব হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি লম্ব হবে। তাহলে নিচের কোনটি সঠিক? নিচের সবটি সঠিক। ব্যাখ্যাগুলো একটু দেখে নিবা। তোমরা। তাহলে পাশের চিত্র অনুযায়ী 47 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটি একটু তোমরা খেয়াল করো। এখন আসো যে বিএফজি কি ধরনের ত্রিভুজ? বিএফজি কি ধরনের ত্রিভুজ? এটা হবে বিষমবাহু ত্রিভুজ। হবে আমাদের আনসার। ব্যাখ্যা দেখে নিবা তোমরা। হ্যাঁ, যদি ব্যাখ্যা দিতে পারো তাহলে তোমাদের যে একটা ধরো ট্রাপিজিয়াম সামান্তরিক এগুলো যদি আঁকো, তাহলে তোমরা এইগুলো যদি দেখে নাও তাহলে তোমাদের যে বর্ণনা লিখতে একটু সহজ হয়ে যাবে। মানে বর্ণনা তোমরা ইজি লিখতে পারবা। দেখছো বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা বর্ণনাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে বর্ণনাগুলো তোমরা সহজেই আঁকতে পারবা। তারপর 47 নম্বর দেওয়া আছে যে কোণ FEG এর মান কত? তাহলে FEG এর মান কত? 50। জি এর মান 50। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা নিবা। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? কারণ আমরা জানি পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা সম্ভব? শুধু বর্গ আঁকা সম্ভব। এখানে আনসার হবে বর্গ।
49 চিত্রটি একটু খেয়াল করো। এখানে আছে যে ABCD সামান্তরিকের নিচের মানে যে এগুলো দেওয়া আছে যে AB বাই CD AC ক্ষুদ্রতম কর্ণ কোণ DAC সমান কোণ BCA। তাহলে নিচের কোনটি সঠিক? নিচের 1 ও 3 হচ্ছে সঠিক। 1 ও 3 হচ্ছে সঠিক। ব্যাখ্যা দেখে নাও তোমরা। 50 নম্বর আছে নিচের কোনটি সুষম বহুভুজ? সুষম বহুভুজ এখানে হবে বর্গক্ষেত্র। 51 ত্রিভুজের ক্ষেত্রে নিচের বাক্যগুলো খেয়াল করো। ত্রিভুজ একটি রেখাচিত্র, ত্রিভুজ একটি সমতলিক ক্ষেত্র। এখানে আনসার হবে সমকোণী ত্রিভুজ একটি সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। উপাত্তের তত্ত্বের আলোকে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে আমাদের 3টি সঠিক। তিনটাই আমাদের সঠিক। তাহলে এটা হবে আমাদের আনসার। রাশির প্রান্তবিন্দু কত? রশির প্রান্তবিন্দু কতটি? তাহলে এখানে আমাদের হবে 1টি। তাহলে প্রান্তবিন্দু কতটি? 1টি। এটা হবে আমাদের আনসার। ব্যাখ্যা তোমরা দেখতে পারতেছো যে প্রান্তবিন্দু 1টি হয়, মানে ওই মাথা আর ওই মাথা ওই এতটুকু পর্যন্ত। 53 নম্বর দেওয়া আছে যে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি? তাহলে নিচের কোনটি হবে? অবশ্যই 6 সেন্টিমিটার হবে। 6 সেন্টিমিটার এটা আমাদের আনসার। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। তারপর আসে আমরা 54 নম্বর। ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টি বাহু, 2টি বাহু একটি অন্তর্ভুক্ত কোণ, 2টি কোণ ও 1টি বাহু। তাহলে এটা আমাদের হবে ঘ নম্বর। এটা হবে আমাদের আনসার। ব্যাখ্যা তোমরা দেখতে নিতে পারো। তো আজকে এতটুকু পর্যন্ত ছিল আমাদের ক্লাস। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত জ্যামিতি অংশের। তো আমরা নেক্সট ভিডিওটি নিয়ে আসবো যে বৃত্ত অংশের যে তোমাদের যতগুলো এমসিকিউ আছে সবগুলো নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি ক্লিক করে রাখো যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা সবার আগে পাও। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে